কি যাইবা না। জোরে বলুন, আরো জোরে বলুন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আমল ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আরে এই দুনিয়ার সবই পর, খবর তোমার আসল ঘর। কেমন সেথায় রবি পরে, কেমন সেথায় রবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আমল ছাড়া বন্ধু কেহ থাকবে না। কত দিয়েছে? সুবহানাল্লাহ, 1100 দিয়েছে। 11 শরীফের মোহাব্বতে নারে তাকবীর। আমানুদ্দিন সরকার 11 শরীফের মোহাব্বতে, বড় পীরের মোহাব্বতে 1100 দিয়েছে। একটু নারাটা জোরে হয় না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মসলাকে আলা হযরত, জিন্দাবাদ। गौस का दामन नहीं छोड़ेंगे, ख्वाजा का दामन नहीं छोड़ेंगे, ख्वाजा का हिंदुस्तान। जिंदाबाद। আর মাত্র 4টা লোক বাকি আছে, আর মাত্র 4 জন ভাগ্যবান। দেখি আর মাত্র 4টা লোক, 6 জন হয়ে গেছে, আর মাত্র 4 জন। দেখি 1000 1000 করে, বেশি চাই নাই ভাই। 4টা লোক আর মাত্র দেখান, 1000 1000 করে। মা খালারা আপনারা কি আর কেউ দিবেন না মা? হ্যাঁ, আর দিবেন না? ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশার কন্যা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ মা ফাতেমা একদিন আমার নবীকে প্রশ্ন করলেন, আব্বা বলেন তো আব্বা, পুরুষের মধ্যে সর্বপ্রথম কে আগে জান্নাতে যাবে? জানার দরকার আছে না নাই? এই দরকার নাই? আব্বা, পুরুষের মধ্যে সর্বপ্রথম ফার্স্ট আইয়ান দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, আল্লাহ তুমি কবুল করো, পড়ুন আমিন। আব্বা বলেন, পুরুষের মধ্যে সর্বপ্রথম কে আগে জান্নাতে যাবে? তো নবী বললেন, বেটি হঠাৎ এই প্রশ্ন কেন রে মা, কি হয়েছে? তো না আব্বা, আমি জানতে চাই। বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন, মা পুরুষের মধ্যে সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ তোমার আব্বা, আমি নবী আগে জান্নাতে যাব। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ফাতেমা শোনার পর বললেন, আব্বা মেয়ে দিয়েছে জাসমিন আক্তার 500 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তুমি কবুল করে নাও। এই মা খালারা দেন না কো চটচট করে দিয়ে যান। বিশাল বড় প্যান্ডেল, ওইদিকে অনেক মা খালা বসে আছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা তু জোহরা আমার নবীকে বলেন, আব্বা মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে আগে জান্নাতে যাবে? নবী আমার বললেন, বেটি মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম সে আগে জান্নাতে যাবে। কে যাবে? কে আগে যাবে? ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম সে আগে জান্নাতে যাবে। তো মা ফাতেমার শোনার পর একটু মনটা মলিন হয়ে গেল, একটু মনটা মলিন। কিন্তু নবী তো মনের কথা বুঝনে ওয়ালা নবী। জোরে বলো, নবী তো ইলমে গায়বের সংবাদদাতা নবী। বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন, মা মনটা কেন মলিন হয়ে গেল রে বেটি? মা ফাতেমা বলেন, আব্বা জান আমি মনে করেছিলাম পুরুষের মধ্যে সর্বপ্রথম আপনি আগে জান্নাতে যাবেন, আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম আমি ফাতেমা আগে জান্নাতে যাব। কিন্তু আমার কথা না বলে ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের কথা বললেন, এই জন্য একটু মনটা মলিন হয়ে গেল। বিশ্বনবী মুচকি এসে বললেন, মা এ বেটি ফাতেমা মন খারাপ করিও না রে মা, মন খারাপ করিও না, তুমি তো জান্নাতের রানী। ও বেটি ফাতেমা, তুমি যে সাওয়ারিতে সাওয়ার হয়ে থাকবে রে মা, ওই সাওয়ারির রশিখানা, ওই সাওয়ারির লাগামখানা ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের হাতে থাকবে। সুবহানাল্লাহ। তুমি জান্নাতের রানী হয়ে তার পেছনে পেছনে ঢুকবে, আর ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম তোমার দাসী হয়ে তোমার ওই লাগামখানা টানতে টানতে আগে ঢুকবে। মুসলমান মা ফাতেমা তো জোহরা খুশি হয়ে গেল। হে মা খালারা, আপনারা দিবেন না মা?
আপনাদের জন্য একটু দোয়া করব, আপনার মা বাপের জন্য একটু দোয়া করব। মাগো আজকে যদি দিয়ে যান, আচ্ছা আচ্ছা 500 দিয়ে দিয়েছি। মা আপনাদের জন্য একটু দোয়া করব। মা 1000 টাকা না থাকলে 500 করে দিয়ে যান, 500 করে দিয়ে যান। কোরআন শরীফে 30টি পারা, 30 জন মা পারবেন 500 করে হাদিয়া স্বরূপ দিতে। আল্লাহর ঘর মসজিদে দান করলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এই মুসলমান, এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গা মসজিদ। সবচাইতে ভালো জায়গা মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। তো মসজিদের জন্য চাচ্ছি। এই দিক থেকে এখনো 4টা লোক বাকি আছে, পেছন দিক থেকে 30 জন মা একটু চটচট করে পাঠার মা 500 করে একটু আপনাদের জন্য দোয়া করব। ভাই এই দিক থেকে আর হবে না। আচ্ছা 1000 টাকা যদি বেশি হয়ে যায় 500 করে দিয়ে যান না ভাই। 500 টাকা নিজের মা বাপের জন্য। বছরে একবার জালসা হয়, যদি একবার আপনারা দান না করেন কখন দান করবেন? দান করলে আল্লাহ পাক খুশি হয়, দান করলে বাড়ির বালা মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ। এই ভাই 500 করে দিয়ে যান ভাই, 500 টাকা। যদি 500 টাকায় 500 করে দিয়ে যান, সুবহানাল্লাহ। আপনাদেরকে আর বেশি চাইবো না, 1000 চাইবো না, 2000 চাইবো না, 500 করে। আচ্ছা আছে একটু চটচট করে আসুন। কি নাম ভাই? দিলশাদ ভাই মায়ের জন্য দিয়েছে 500। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ওনার মাকে জান্নাতুল ফিরদৌস দান করুন, পুরো আমিন। আর কেউ নাই ভাই? একটু চটচট করে লিখান 500 করে, 500 করে, বেশি চাই নাই। আর একটা কাজ করো, ওই দিকে তো কমেডি ভাই আছে, আছে একটা চাদর নিয়ে যাও। এটা কে দিল? জেমি খাতুন 500 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আরো একজন ভাই দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই দিক থেকে কেউ যে দান করলো না, এখানে এতগুলো লোক বসে আছে, কি আপনারা কি দান করবেন না ভাই? এক গ্রামে জালসা করতে গিয়েছিলাম, একটা লোক ছিল বিশাল পয়সাওয়ালা। আল্লাহ যেমনই ওকে ধন দিয়েছে তেমনই কৃপণ, কিপটা, বাখিল। কোনদিন মসজিদ মাদ্রাসা দান খায়রাত করে নাই। লোকটা বুড়ো হয়ে গেছে, বুড়ো বিছানায় পড়ে আছে। ওই সময় মৌলভী এসে বলছে, ভাই জীবনে তো দান খায়রাত করেন নাই, এখন মরতে বসেছেন, এখন কিছু দান করে যান ভাই, আপনার আখিরাতটা ভালো হবে। তো ওই বাখিল উত্তরে বলেছিলেন, মৌলানা নিজের জীবন খানা তো দান করছি, এর চাইতে বড় দান আর কি আছে? বলে নিজের জীবন তো দান করছি, এর চাইতে বড় দান আর কি আছে? লোকটা মরে গেল, তবুও দান খায়রাত করলো না। মুসলমান, আপনাদের আমি বাখিল বলবো না, কৃপণ বলবো না, আপনারা দিচ্ছেন এত বড় মসজিদ হয়েছে। জাহাঙ্গীর আলম দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। এই ভাই এইখান থেকে কেউ হবে না? 500 টাকা, 500 করে। এই মা খালারা আপনারা চটচট করে 500 করে নিয়ে আসুন। মা কে মা জননী কতদিন তোমায়। মাকড়াবাড়ির বাবুল নামটা লিখে নেন। মাকড়াবাড়ির বাবুল ওটা লিখেন, 50 কিলো। খাদিজা দিয়েছে কত? 10,000 নাকি? আচ্ছা চায়না বেগম, খাদিজা চায়না বেগম 10,000। আপনার স্ত্রী নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। मसला के आला हजरत गौस का दामन दान करने वाला। सुभान अल्लाह। वाइफ दिलो 10,000, আপনি দিলেন 1,000, চলে গেল। সুবহান আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, পূর্ণ আমিন। একটু হাত তুলে দোয়া করুন তো ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন তোমার একজন
বান্দা মায়ের জন্য 500 টাকা দিয়েছে। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা খাদিজা নামে একজন বোন তোমার ঘর মসজিদে 10,000 টাকা দান করেছে। আর কয়েকজন 500 করে দিয়েছেন। মাবুদ, যদি এদের খানদান থেকে কেউ দুনিয়া ছেড়ে কবরে চলে যায়, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরে যদি কোনো রকমের আযাব হয়ে থাকে, তোমার নবী মুস্তাফার ওসিলায় সমস্ত কবরবাসীর আযাবকে দূর করে দাও। সমস্ত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে জান্নাতবাসী করে দাও। জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আপনার 15 সুবহানাল্লাহ। দেখে 15,000 নারে তাকবীর। আল্লাহু আকবার। জাহানারা বেগম 500 আর রোশনা বেগম 500। মজহারুল ইসলাম দিয়েছে 15,000, ওনার স্ত্রী দিয়েছে 10,000। নারে তাকবীর। আল্লাহু আকবার। বাবার নামে আর দাদির নামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। চাদর পাঠায় নাই, চাদর গেছে, চাদর কই দেখতে পাচ্ছি। এই যে সমস্ত কমিটি ভাই আছে ওইদিকে চাদর নিয়ে যাও, 2-4টা চাদর নিয়ে যাও, ওইদিকে যাও। যারা 500 করে দিবে মা একটু স্টেজে নিয়ে আসবেন, কারো ছোট ছোট বাচ্চাদের হাত দ্বারাই। আর এই দিক থেকে এখনো অনেক লোক বাকি আছে ভাই, 500 করে শেষ মুহূর্তে দিয়ে যান। যার শেষ ভালো তার সব ভালো। 500 করে আপনাদেরকে তো খুব চাপ দিয়ে নাই, মাত্র 500 করে হবে না। আর কেউ হবে? ওগো জান্নাতেরই রমণী কত দিয়েছে? 200 টাকা। নারে তাকবীর। নারে রিসালাত। ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী। জোরে বলুন সুবহানাল্লাহ। তফিজুল পেন্ডেলওয়ালা দিয়েছে 500। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, ওগো জরাজির নৌকাপড় থাকতো তার পরনে, জরাজির নৌকাপড় থাকতো তার পরনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের কাপড়ের অভাব নাই, বেপর্দা হয়ে চলে কি চলে না? এই চলে কি চলে না? কিন্তু মা ফাতেমা কেমন ছিল? কোনোদিন পর পুরুষ একটা চুল পর্যন্ত দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মা বোন প্যান্ট শার্ট পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, পেছন দিকে দেখে বোঝা যায় যে হয়তো পুরুষ যাচ্ছে, সামনে গিয়ে যখন মুখটা দেখছে ওটা পুরুষ না, ওটা মহিলা। হয় কি হয় না? এখন কিছু বোন আছে আল্লাহ যে ওকে মেয়ে বানিয়েছে, মহিলা বানিয়েছে, তাতে ও সন্তুষ্ট নয়, ও পুরুষ সাজতে চায়। আর কিছু পুরুষ আছে এরা মহিলা সাজতে চায়। কথা বলেন। মা প্যান্ট পরে চলে যাচ্ছে, বোন প্যান্ট পরে চলে যাচ্ছে, বোঝা যায় না, সামনে মুখটা দেখছে, হায় রে এটা আমাদের গ্রামের জরিনা যাচ্ছে। কিন্তু মা তুমি জানো না, পুরুষের কাপড় মহিলা পরতে পারবে না, মহিলার কাপড় পুরুষ পরতে পারবে না। তো মা ফাতেমার বাড়িতে ওই রকম বিশাল বড় আলমারি ভরা কাপড় ছিল না, কিন্তু বেপর্দা হয়ে কোনোদিন চলে নাই। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। বাবা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ওগো জরাজির নৌকাপড় 500 টাকা বাবার জন্য। নারে তাকবীর। নারে রিসালাত। আল্লাহ যেন ওনার আব্বাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, পড়ুন আমিন। ওগো জরাজির নৌকাপড় থাকতো তার পরনে, জরাজির নৌকাপড় থাকতো তার পরনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। জোরসে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর।
ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। আর মৃত্যুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে, কাউকে না জানিয়ে দফন করবে রাতের আধারে জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। সুবহানাল্লাহ। আপনারা তো অনেক ভুট্টা লাগিয়েছেন, মাকাই লাগান লাগাইছেন না? আপনাদের এলাকায় প্রচুর ভুট্টা মাকাই হয়। একজন দিয়েছে, এক ভাই দিয়েছে 50 কিলো ভুট্টা বাবার পাহাড়ি থেকে, মাকাড়া বাড়ি থেকে। তো আপনাদের একজন কোনো ভাই, একজন কোনো বাবা পারবেন আপনাদের গ্রাম থেকে একজন কেউ হাত তুলতে? বলে না মসজিদে 50 কিলো আমিও মাকাই দিব। এই যে হাত তুলেছে পেছন দিক থেকে একটা লোক, দেখেন তো কি নাম, একবার হাত তুলেন। শামসুল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আর কোন বাবা পারবে না? একটু মোহাব্বতে আল্লাহর ঘরে দান করবেন। মাঙ্গো উসি সে जो दे खुशी से, मांगो उसी से जो दे खुशी से। তো আল্লাহর ঘরে খুশি হয়ে দান করবেন, তবেই তো এই দান আপনার কবুল হবে। আল্লাহ আপনাকে। এই আর একজন ভাই হাত তুলেছে 50 কিলো, এনামুল ভাই 50 কিলো। নারে তাকবীর, নারে ইয়া রাসূলুল্লাহ। শামসুল 1 কুইন্টাল, 1 কুইন্টাল ওটা লিখেন। আর এদিকে 50 কিলো। সুবহানাল্লাহ। আর কেউ হবে না ভাই? এই যারা ভুট্টা লাগিয়েছেন মনে করবেন যে আল্লাহ তো আমাকে দিচ্ছে, তো আল্লাহর ঘরেই দান করব। সুবহানাল্লাহ। দেখি 50 কিলো করে দেন, 50 কিলো করে লিখান, নামটা লিখান। যখন ভুট্টা হবে ওই সময় মসজিদে দিয়ে দিবেন। হবে না ভাই? আছে আর কেউ কোন আল্লাহর বান্দা? কেরামত আলী দিয়েছে 50 কিলো। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি কবুল করে নাও। আর কেউ হবে না? 3 জন হয়ে গেল। পাক পাঞ্জাতানের মোহাব্বতে আল্লাহর নবী বলেছেন, যারা আমার পাক পাঞ্জাতানকে ভালোবেসে 1 কুইন্টাল। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি কবুল করে নাও। আর কেউ হবে না? সুবহানাল্লাহ। দেখি এই যে দাদা আসছে, কত যে দিবে? 2 কুইন্টাল না 5 কুইন্টাল? 30 কিলো লিখেন। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আর কেউ হবে না ভাই 50 কিলো দেওয়ার মতো? এই মেহফিলে অনেক লোক বসে আছে, আজকাল কমবেশ 2-4টা লোক বাদ দিয়ে সবাই ভুট্টা লাগিয়েছে, মাকাই লাগিয়েছে। আর কেউ পারবেন না? মাত্র আল্লাহর ঘর মসজিদে 50 কিলো দিবেন। হবে না? আছে আছে, একটু হাতটা তুলেন। 50 কিলো ভুট্টা লিখান। আছে আছে, হবে? 50 কিলো ভুট্টা দেওয়ার মতো আর কোন যোগ্য মায়ের যোগ্য বেটা হবে না? নিজের মা বাপের জন্য দান করবেন। হবে না? 50। আচ্ছা নামটা লিখে নেন। হ্যাঁ, আরো একজন ভাই দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আর কোন ভাই পারবে না? যদি থাকে একটু চটচট করে লিখান। আমার সময় শেষের দিকে। আরো আমার পরে 2 জন তুখার বক্তা আছে। আমাদের হিমতাবাদের গর্ব হযরত আল্লামা মাওলানা মুফতি গুলজার আলী মিসবাহি আমার পড়ে আসবে। তারপরে আবার বাইরে থেকে কোথায় যেন মুফতি ইমতিয়াজ বারকাতি, কোথায়? মুরাদাবাদ থেকে একজন মুফতি, হয়তো এতক্ষণ পৌঁছে গেছে। তারপর উনি আসবে। মুসলমান তো যারা এখনো পর্যন্ত দেন নাই 50 কেজি না পারলে যদি কম পারেন কম দিবেন। মুসলমান যাওয়ার শেষে 100-200 যে যতটুকু পারবেন আসেন তো ভাই। আলিমের সঙ্গে মুসাফা করা সুন্নাত, একটু সুন্নত কাজটা করে যান। যতটুকু পারবেন 50 থাকলে 50 টাকা দিয়ে যান, 100 থাকলে 100 দিয়ে যান, 200 পারলে 200 দিয়ে যান। আপনি খুশি মনে যতটুকু পারবেন। আমি আর বলবো না যে 500 দেন, 1000 দেন, 2000 দেন। একটু যতটুকু পারবেন একটু চটচট করে দিতে। একটু আসুন না ভাই, আসুন একটু মোহাব্বতে দিয়ে যান। আল্লাহর ঘর মসজিদে দান করলে আপনার বাড়িতে কমে যাবে না। যারা দান করে তাদের বাড়িতে বরকত আছে। একটু চটচট করে দিয়ে যান, যে যতটুকু পারবেন শেষ মুহূর্তে। সুবহানাল্লাহ। আপনাদেরকে আর চাপ দিব না, একটু চটচট করে আসুন। সুবহানাল্লাহ। এই যে একজন বাবুজি দিয়েছে 200 টাকা। আসেন একটু মুসাফা করে যান।
যে যতটুকু পারবেন 150 10 20 যতটুকু পারবেন সুবহানাল্লাহ। আরো একজন ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। একজন বাবুজি 100 দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। এই ভাই এই দিক থেকে যারা দিবেন ভাই একটু চটচট করে চলে আসুন। সুবহানাল্লাহ। আরো একজন ভাই দিয়েছে 50 টাকা, ওখানে রাখো। সুবহানাল্লাহ। যে যতটুকু পারবেন শেষ মুহূর্তে দিয়ে যান, খালি হাতে কেউ যাবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে 50 50 100 100 করে দিয়ে যাচ্ছে, আল্লাহ তুমি এই দানকে তোমার দরবারের সদরে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। আরো 100 দিয়েছে, আর একজন ভাই দিয়েছে 100, আরো একজন ভাই দিয়েছে 100, আল্লাহ তুমি কবুল করে নাও। 30 কিলো ভুট্টা দিয়েছে, লিখে নাও। 50 না পারলে 20 কিলো 30 কিলো 25 কিলো যতটুকু পারবেন শেষের সময় ভুট্টাও লিখাবেন। এই ভাই এই দিক থেকে 10 টাকা নাই, 5 টাকা নাই, আরে ভাই কমপক্ষে মুসাফা করে যান, পয়সা লাগবে না। লিখে নেন সাদে কালে 30 কিলো মাকাই। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে যতটুকু পারবেন। এই ভাই চলে যাবেন না, বসে নিজ নিজ জায়গায় বসে যান। আরো একজন ভাই 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের এই গ্রামে অনেক দানকারী আছে। সুবহানাল্লাহ। এই চলে যাবেন না, সবাই বসে। 25 কিলো মাকা একটু লিখে নেন নামটা। আরো একজন বাবুজি দিয়েছে 100। সুবহানাল্লাহ। এই দিক থেকে দিয়েছে 100, আল্লাহ তুমি কবুল করে নাও। আসুন ভাই আসুন, যে যতটুকু পারবেন আবার নিজ নিজ জায়গায় বসে যাবেন। আমার পরে খুব সুন্দর সুন্দর বক্তা আছে, তারা 5-10 মিনিটের মধ্যেই চলে আসবে। বসুন একটু মুহাব্বত বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর একজন ভাই দিয়েছে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে নাটা, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। मसला के आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन, ख्वाजा का हिंदुस्तान। नारे तकबीर, नारे रिसालात। তবে হ্যাঁ, আপনাদের মাঝে একটা কথা বলে যাবার শেষে, আমরা বিভিন্ন হেম্বেলের মধ্যে দেখতে পাই মসজিদের উন্নতি কল্পে জলসা, বিভিন্ন হেম্বেলে দেখতে পাই মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। ধরে নিন জলসায় 10 লাখ টাকা কালেকশন হলো, মসজিদ দোতলা করে দেওয়া মানে মসজিদের উন্নতি নয়, মসজিদে মার্বেল পাথর বসা মানে মসজিদের উন্নতি নয়, মসজিদটাকে রংচং চড়িয়ে দেওয়া মানে মসজিদের উন্নতি নয়। আসল যদি মসজিদ উন্নতি করতে চান তাহলে মসজিদটাকে নামাজি দিয়ে ভরিয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আজ আমরা মসজিদ দোতলা করে দিলাম, নামাজির সংখ্যা নেই। মসজিদে মার্বেল পাথর বসালাম, নামাজির সংখ্যা নেই। ইমাম সাহেব যখন আজানটা দিয়ে নামাজ চালু করে খুব বেশি মুক্তাদি হলে 5 থেকে 10 জন 15 জন, কিন্তু সপ্তাহে ইমাম সাহেব একদিন অথবা 2 দিনের ছুটি নিয়ে বাড়িতে যায় কি যায় না? যায় কি যায় না? ও মুসলমান বাবাজি ভাই, যখন ইমাম সাহেব ছুটি নিয়ে বাড়িতে চলে যায় ওই সময় নামাজি তো দূরের কথা, অনেক সময় টাইম মোতাবেক মসজিদে আজান দেওয়ার লোক পাওয়া যায় না। সুবহানাল্লাহ। জোহরের সময় চলে যায় মসজিদে আজান হয় না, আসরের সময় চলে যায় মসজিদে আজান হয় না, মাগরিবের সময় চলে যায় মসজিদে আজান হয় না। এই মসজিদ কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে রব্বুল আলামিন, সোনাবাড়ির গ্রামের মানুষ তোমার ঘর নির্মাণ করেছিল কিন্তু তোমার ঘরে নামাজ পড়তে আসে না। মসজিদ আপনার হয়ে সাক্ষী দিবে আল্লাহ, তোমার ঘর তো তৈরি করেছিল কিন্তু তোমার ঘরে নামাজ পড়ে না। তখন আল্লাহর দরবারে কি জবাব দিবেন? এই জন্য মুসলমান বাবাজি ভাই, শুধু জালসা শুনলেই হবে না, জালসা শোনার পর আমাদেরকে আমল করা লাগবে। জালসা শোনার পর যদি আমল না করেন তাহলে মসজিদের উন্নতি হয় না। আরে মুসলমান, উন্নতি তো বক্তার হয়, উন্নতি প্যান্ডেলওয়ালার হয়, উন্নতি মাইকওয়ালার হয়, হয় কি হয় না? কথা বলে, কথা বলে। কত মিথ্যাবাদ আমরা নাম দিলাম মসজিদের, মসজিদের উন্নতি হলো না, উন্নতি হয়ে গেল বক্তার, উন্নতি হয়ে গেল প্যান্ডেলওয়ালার। প্যান্ডেলওয়ালাকে দিচ্ছেন 40,000, মাইকওয়ালাকে দিচ্ছেন 15,000, বক্তার বিদায় 50,000 আছে না নাই? বলেন, কথা বলেন।
কার উন্নতি হলো? মসজিদের কি উন্নতি হলো? আমাদের মসজিদ আগেও ছিল 10 জন মুসল্লি, এখনো 10 জন মুসল্লি। ওই মুসলমান, নামাজের সংখ্যা তো বাড়লো না। মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন বললেন আকিমুস সালাহ, হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো। বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। রব্বুল আলামিন বললেন আকিমুস সালাহ, হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো। বিশ্বনবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। সুবহানাল্লাহ। নামাজ মুমিনের মিরাজ। আজ আমরা নামাজ পড়লাম না, নামাজের সময় লোক পাওয়া যায় না। যদি জোহরের সময় 5টা লোক হয়, দেখা যায় ফজরের সময় মৌলভী সাহেব আর মুয়াজ্জিন সাহেব, এই শীতের সময় তারা কেউ আসছে না। বাবাজি ভাই, একবার ভেবেছেন মসজিদের উন্নতি না করে আপনি কি কিসের উন্নতি করলেন? কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিশ্বনবী দো জাহানের বাদশা হাদিসের মধ্যে বলেছেন একটা লোক সুন্দরভাবে উজু করে জামাত ধরার জন্য যদি মসজিদ গমন করে আর সেইখানে গিয়ে যদি জামাত না পায়, রব্বুল আলামিন তার নিয়তের জন্য জামাতের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়তের জন্য আমার আল্লাহ জামাতের সওয়াব দিয়ে দেয়। বিশ্বনবী এক হাদিসের মধ্যে বলেছেন যেই লোকটা 40 দিন ধরে 5 ওয়াক্তের নামাজ জামাতে তাকবীরে তাহরিমার সহিত আদা করবে, রব্বুল আলামিন ওর জন্য 2টি পদ পরিষ্কার করে দেয়। এক হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণ, আর দ্বিতীয় হচ্ছে মুনাফিকের কষ্ট থেকে পরিত্রাণ। ওই লোকটার মৃত্যুর সময় একটু কষ্ট পাবে না। মুসলমান এই জন্য দুনিয়ায় থাকাকালীন জীবনে তো অনেক গুনাহ করেছেন, এখনো সময় পালায় নাই। মুসলমান আল্লাহর দরবারে তওবা করুন। বান্দার গুনাহ যদি পাহাড়ের সমতুল্য হয়, আমার আল্লাহর দয়া আসমানের সমতুল্য। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের সমতুল্য। আমার আল্লাহর দরবারে তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কেন বানালেন? রব্বুল আলামিন শুধু আমাদেরকে বিয়ে করার জন্য পাঠায় নাই, সংসার করার জন্য পাঠায় নাই, খেতি বাড়ি করার জন্য পাঠায় নাই। রব্বুল আলামিনের তো একটা উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন বললেন বান্দা তোমার জন্য জমিন বিছালাম, আসমান বানালাম, সূর্য বানালাম, চাঁদ বানালাম, যাহা কিছু দেখছো তোমার সুখের জন্যই বানিয়েছি। কিন্তু বান্দা তুমি জানো আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করলাম? রব্বুল আলামিন বললেন ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে আমার বান্দারা আমি মানুষ বানাই নাই, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, করেছি তো আমি আমার ইবাদতের জন্য। এই জন্য আল্লাহর ইবাদত করা লাগবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, শরীয়ত মোতাবেক আমাদেরকে চলতে হবে, না হলে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজ আমরা সব করলাম। আর একটা জিনিস আপনাদের মাঝে বলে যায়, না বলে থাকতে পারলাম না। আমাদের এই এলাকায়, হেমতাবাদ এলাকায় একটা জিনিস দেখা যায়, ছেলে তো বিয়ে করতে যাবে, বিয়ের দিন আমাদের এলাকায় 2 রাকাত নফল নামাজ পড়ে কি বলে? দুলহা নামাজ পড়ে কি পড়ে না? তো আমাদের এলাকায় কি বলে জানেন? মৌলভী সাহেব একটু নামাজটা পড়িয়ে দেয়, বলে কি বলে না? রশিদা খাতুন 200 দিয়েছে, নারে তাকবীর, আল্লাহ তুমি কবুল করো। আমাদের এলাকায় কি বলে? মৌলভী সাহেব একটু নামাজটা পড়িয়ে দেন। আচ্ছা বলেন তো বাপ, নফল নামাজ কি ইমামের পেছনে হয়? এই কথা বলে, নফল নামাজ হবে ইমামের পেছনে? মৌলভী বলছে আল্লাহু আকবার, আর ও দুলহা বেটা বলছে ও আল্লাহু আকবার। ও শুধু ঢিং ঢাং করে কি করে না? ও তো সূরা ফাতিহাও জানে না, ও শুধু ইমাম সাহেবের পেছনে উঠা বসা করে। আচ্ছা এই রকম নামাজ পড়ে কি কোনো লাভ হবে? লাভ হবে? ফরজ নাই, ওয়াজিব নাই, কিছুই নাই, আর বিয়ের দিন তুমি নামাজ নিয়ে টানাটানি। আরে যুবক, বিয়ের দিন যদি নফল নামাজ পড়তে না পারো, তোমার মতন ছেলেকে বিয়ে করতে হবে। আগে নামাজ পড়তে শেখো, তারপর বিয়ে করো। বিয়ে করবা তুমি, বউ পাবে তুমি। এই মৌলভী কেন পড়াবে? মাওলানা কেন পড়াবে? বিয়ের দিন 2 রাকাত নফল নামাজ তোমাকেই পড়তে হবে। মাওলানা কেন পড়াবে?
নামাজ নিয়ে খেলা মিয়া এখন বুঝবা না, আগে মরো, মরলেই মানুষ সোজা হবে, তার আগে হবে না। এই জন্য বাবাজি ভাই ওয়াদা করুন যে আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। কাজা হতেই পারে, কাজা হতে পারে কাজ বিশেষে, তবে ইচ্ছা করে আপনি নামাজ ছাড়বেন না। এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে 70 হুকবা, আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য ভাই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কবরে আপনাকে ছাড়া হবে না। সর্বপ্রথম কাল হাসরের ময়দানে আপনাকে এই নামাজের কথা জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছো? শুধু খেতে বাড়ি, বউ পিটানি করেছো? বউ পিটায় না, আমাদের কিছু পাগলা ভাতার আছে না, পাগলা স্বামী আছে না ভাই, আমাদের কথায় ভাতারও বলে, পাগলা ভাতা। দেখবেন কথায় কথায় খালি বউকে মারে, ওর শুধু কাজই নাই, কথায় কথায় স্ত্রী ভুল ধরে, এটা ভুল, ওটা ভুল, ওটা ভুল। এদেরও হবে। স্ত্রীকে ভালোবাসুন, আমার নবীর ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কত মহাব্বত ছিল, কত ভালোবাসা ছিল, আরও সবসময় স্ত্রীকে মারে। একটু মহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে কাল হাসরের ময়দানে, সর্বপ্রথম আপনাকে নামাজের কথা জিজ্ঞাসা করবে। কে নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, তাজা রাখো ঈমান, মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান। একটু আমার সাথে আপনারাও বলুন, বলতে পারবেন? বলতে পারবেন ভাই? কষ্ট যদি না হয় তাহলে একটু বলুন, বললে গুনাহ হবে না, বরং নামায় আমালে নেকি লেখা হবে। সবাই বলবে, বলো সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি, আমরা সুন্নি মুসলমান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, তাজা রাখো ঈমান, মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, আমরা ওগো রোজা হাসরে আল্লাহ যখন বিচার করিবে, সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, মুমিন হিসাব নিবে। হুশিয়ার সাবধান নামাজদার, হুশিয়ার সাবধান নামাজদার, দূর করো শয়তান। ওগো সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, মোরা আরো জোরে সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান। আরে যখন হাইয়া লাসসালা বলে আজান পুকারে, মসজিদ পানে দৌড়াও, ভাই থেকো না ঘরে, মুমিন থেকো না ঘরে, পড়ে ইস্তেগফার দরুদ বারে বার, পড়ে ইস্তেগফার দরুদ বারে বার, তাজা রাখো ঈমান। আরে সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, আরো জোরে সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, মোরা মুসলমান। আর একটা কথা বলে যায়, আমাদের সুন্নিদের মধ্যে নামাজি কম, ওয়াহাবি দেওবন্দীদের মসজিদে নামাজি অনেক। কথা বলেন, মিথ্যা বললাম ভাই? হ্যাঁ, আমাদের মধ্যে নামাজি কম, ওদের মধ্যে নামাজি বেশি, কিন্তু ঈমান নাই। ঈমান যদি না থাকে নামাজ পড়ে লাভ আছে? লাভ আছে ভাই? আগে ঈমানটাকে মজবুত করতে হবে, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমানে যদি না থাকে নামাজ পড়ে কি লাভ? কবি ছন্দের মাধ্যমে বলছেন, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওগো ঈমানে যদি ঠিক না থাকে, শুনো মুমিন ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো মূল্য নাই। ওগো নবী জানের জান, কোরআনে বয়ান, নবী জানের জান, কোরআনে বয়ান, আইয়ু বলে জান। ওগো সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, মোরা মুসলমান। বাবাজি ভাই, নামাজ পড়লে বাড়ির বালা মুসিবত দূর হয়। বিশ্বনবী দো জাহানের বাদশার একজন প্যারা সাহাবী,
হযরতে যায়েদ বিন হারিসা। কি নাম বললাম? যায়েদ বিন হারিসা কোনোদিন নামাজ ছাড়ে না, কোনোদিন কাজা করে না। ও মুসলমান বাবাজি, হযরতে যায়েদ বিন হারিসা একদিন ব্যবসা বাণিজ্য করার জন্য মুলকে শাম গেলেন। মুলকে শাম ব্যবসা বাণিজ্য করার পর বাড়িতে ফিরবেন বাবা, রাস্তায় একটা লোকের কাছ থেকে একটা গাধা কিনে নিল। গাধা, ঘোড়া কিনলেন, ঘোড়া 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 কিনে নিলেন। ঘোড়াওয়ালা কিন্তু ভালো মানুষ ছিলেন না, ঘোড়াওয়ালা ছিল একজন ডাকু। ওই ডাকুর কাছ থেকে ঘোড়া কিনে নিলেন। হযরতে যায়েদ বিন হারিসা বলছেন, ভাই আমি তো আমার ঘোড়া বিক্রি করে দিলাম তোমার কাছে, তবে তুমি যেই রাস্তা ধরে বাড়ি যাবা ওই রাস্তায় আমারও বাড়ি, আমাকে একটু নিয়ে চলো, ভালো হয়, দুজনেই যাব। হযরতে যায়েদ বিন হারিসা বললেন, ঠিক আছে, আমার পেছনে বসো। ডাকু লোকটা পেছনে বসলো, দুজনেই রাস্তা চলছে, পথ চলছে। বেশ কিছু দূর যাবার পর ডাকু লোকটা পেছন দিক থেকে বললেন, ভাই আমার একটা শর্টকাট রাস্তা জানা আছে, যদি ওই রাস্তা ধরে যাই তাহলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো। তাই বলে, হ্যাঁ চলো। ওই রাস্তা ধরলেন। ডাকু যে রাস্তা বলেন এই রাস্তা ধরে চলো। ওই রাস্তা ধরে যেতে যেতে বিশাল এক জঙ্গল এলাকা তাদের সন্ধ্যা হয়ে গেল। ওই জঙ্গলের মিডিলে যাওয়ার পর ডাকু লোকটা পেছন দিক থেকে নেমে একখানা বিশাল বড় তলোয়ার বের করে নিয়েছে আর বলছেন, ভাই শোনো, আমি সাধারণত মানুষ নয়, আমি হলাম একজন ডাকু। তোমার কাছে যত টাকা পয়সা আছে সমস্ত টাকা পয়সা আমি লুট করব এবং আমি আমার ঘোড়াটাকেও লুট করে নিয়ে নেব, তোমাকে প্রাণে মেরে ফেলবো। হযরতে যায়েদ বিন হারিসা বলতে লাগলেন, ভাই আমি তোমার মাদদ করলাম, উল্টা আমাকে মারতে যাও। হযরতে যায়েদ বিন হারিসা বললেন, ঠিক আছে, তুমি আমাকে কতল করবে, তবে মরার আগে আমার একটা খোয়াহিশ, একটা আরজু আছে, আমি 2 রাকাত শুকরিয়া নামাজ আদা করব। সুবহানাল্লাহ। আমি 2 রাকাত নামাজ পড়বো, তুমি আমাকে কতল করে দিবা, একটু সময় দাও আমাকে। ডাকু লোকটা বলছেন, তোমার আগে এখানে অনেক মানুষকে কতল করেছি, তারাও নামাজের বাহানা দিয়েছিল কিন্তু নামাজ বাঁচাতে পারেনি, তুমিও নামাজ পড়তে যাও, ঠিক আছে সময় দিয়ে দিলাম। 2 রাকাত নামাজ পড়ছে, কতটুকু সময় লাগবে? 2-4 মিনিট লাগবে, পড়ো। হযরতে যায়েদ বিন হারিসা নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। 2 রাকাত নামাজ সমাপ্ত হলো, সালাম ফিরালেন। তারপরে সালাতের সময় আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন, মাবুদ, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা জালিমের পাল্লায় পড়ে গেছে, ডাকুর পাল্লায় পড়ে গেছে, রব্বুল আলামিন তুমি যাকে বাঁচাও দুনিয়ার কোনো শক্তি তাকে মারতে পারবে না, আর তুমি যাকে মারবে দুনিয়ার কোনো শক্তি তাকে বাঁচাতে পারবে না। আল্লাহ তুমি যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারবে না, আর তুমি যাকে মারবে দুনিয়ার কোন ডাক্তার তাকে বাঁচাতে পারবে না। রব্বুল আলামিন জালিমের পাল্লায় পড়ে গেছি গো আল্লাহ, বাড়িতে আমার বউ আছে, সন্তানেরা আছে, আল্লাহ ব্যবসায় বেরিয়ে গেছিলাম, আমি যাব, তারপরে বাড়িতে আমার ছেলে মেয়ের মুখে ভাত চড়বে, ওগো আল্লাহ পাক আমাকে তুমি জালিমের হাত থেকে বাঁচিয়ে নাও, এইখানে তুমি ছাড়া বাঁচার মতন আর কাউকে দেখছি না। লোকটা 2 চোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ এই জালিমের হাত থেকে আমাকে বাঁচিয়ে নাও। ডাকু লোকটা দেখছেন অনেকক্ষণ ধরে দোয়া করছে, আর সহ্য করতে পারলো না, পেছন দিক থেকে গর্দনে তলোয়ার চালাতে যাবেন বাবা, হঠাৎ একটা আওয়াজ আসে, এ আমার বান্দা, তুমি আমার নামাজি বান্দারে কতল করিও না। সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বান্দা, আমার নামাজি বান্দাকে তুমি কতল করিও না। ডাকু লোকটা চতুর্দিকে দেখে কোনোই লোক নয়। এখানে যদি হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসে, ভয় পাবো কি পাবো না? পাবো কি পাবো না ভাই? ডাকু লোক দেখছে, হায় রে, লোক নাই, কে আমাকে আওয়াজ দিল, কে আওয়াজ করলো? ডাকু লোকটা দেখলেন চতুর্দিকে লোক নাই, আবার দ্বিতীয়বার তলোয়ার চালাবেন। আল্লাহ ডেকে বললেন, এ আমার বান্দা, এ ডাকু বান্দা, আমার নামাজি বান্দারে কতল করবা না। আবার চতুর্দিকে তাকিয়ে দেখে লোক নাই। মুসলমান তৃতীয়বার যখন তলোয়ার চালাতে যাবেন বাবা, আল্লাহ ডেকে বললেন, জিবরাইল, আর সিদরাতুল মুনতাহায় থাকতে হবে না রে জিবরিল, জমিনের বুকে আমার এক বান্দা আমাকে স্মরণ করেছে রে জিবরিল, আমার বান্দা আমাকে ডেকেছে, যাও আমার নামাজি বান্দাকে বাঁচাও। মুসলমান বাবাজি ভাই, তৃতীয়বার যখন তলোয়ার চালাবেন তার আগে
মুহূর্তের মধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে ওই ডাকু ব্যক্তির গর্দনে এমন ভাবে তলোয়ার চালালো, ডাকু ব্যক্তি দুই খণ্ড হয়ে জমিনের মধ্যে ছুটাছুটি করতে লাগলো। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে শুধু লাফা, দুখণ্ড হয়ে ছটফট করে। হযরতে যায়েদ বিন হারেসার দোয়া শেষ হলো, নামাজ শেষ সমাপ্ত হলো। দোয়া শেষ হয়ে পেছনে তাকিয়ে দেখে ডাকু লোকটা দুই খণ্ড হয়ে জমিনের মধ্যে শুধু ছটফট করে, জমিনে ছটফটায় লাফা। আর একটা লোক ঘোড়ার উপরে চেপে হাতে তলোয়ার নিয়ে চলে যাচ্ছেন। হযরতে যায়েদ বিন হারেসা বললেন, ভাই একটুখানি দাঁড়ান। কে গো, তোমাকে তো চিনতে পারলাম না, কেন আমাকে এই ডাকুর হাত থেকে বাঁচালে? তখন ওই লোকটা বললেন, এই যায়েদ বিন হারেসা, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো জিন নয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কেন বাঁচালে আমাকে? তো হচ্ছে নামাজের পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এই জন্য রব্বুল আলামিন তোমার জান বাঁচার জন্য আমাকে সিদরাতুল মুনতাহা থেকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নামাজ পড়া লাগবে, আমাদেরকে নামাজ পড়তে হবে। মুসলমান বিশ্বনবী তো জাহানের বাদশা বললেন, তোমরা নিজের ঘরখানাকে কবরস্থান বানাইও না। তার মানে বাবা, যদি বাড়িতে নামাজ না পড়া হয়, ওই বাড়ি ঘর কবরস্থানের। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ।